ফ্রিজে খুব সামান্য পরিমাণে গরু মাংস রান্না করা ছিল। আর এই গরু মাংস দিয়ে আজকে আমি শুক্রবারের স্পেশাল আয়োজন হলো গিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পরে আপনাদের সাথে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা সবাই দেখবেন। তো শুরুতেই বলি, কেমন আছেন আপনারা? আজকে আমি হলো গিয়ে গরম গরম খিচুড়ি রান্না করব, আর এই কারণে হলো গিয়ে আমি এখানে চালের সাথে দুই পদের ডাল হলো গিয়ে মুগ ডাল এবং মুসুরির ডাল মিক্স করে নিয়েছি, আর এরপর এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখন হলো গিয়ে এটা রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে সামান্য পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি আজকে আমি ব্যবহার করব, কারণ আমার বাটা ছিল না, তো এই কারণে। আর এরপর হলো গিয়ে আমরা যে মাংসের মশলাগুলো ব্যবহার করি, তো সব ধরনের মশলাগুলোই আমরা এখানে অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং তেজপাতা, আর হলো গিয়ে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, মানে খুব সুন্দরভাবে কষানোর পরে দেন হলো গিয়ে আমার ওই যে ফ্রিজের যে মাংসটা রান্না করা ছিল, তো সেটাকে আমি এখানে অ্যাড করে দেব। আমি আসলে কখনোই ফ্রিজে বেশি পরিমাণে রান্না করে রাখি না আসলে, কিন্তু ওই দিনকে সামহাও আসলে গেস্ট আসার কথা ছিল, তো এই কারণে আসলে অনেকগুলো গরুর মাংস রান্না করেছি। তো গেস্ট এসে খেয়ে তারপরও দেখা গেল অনেক মাংস ছিল, তো আমাদের বাসায় হলো আমরা গিয়ে 2জন মেম্বার, তো এ কারণে আসলে মাংসগুলো রয়ে গিয়েছিলো, তো ফালাই না দিয়ে আমি হলো গিয়ে সেটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম। আর আজকে হলো গিয়ে সেই মাংসটাই কাজে লেগে গেছে। তো যাই হোক, আমি এখন মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি, আর এরপর হলো গিয়ে আমার সেই যে ধুয়ে রাখা চাল আর ডালটা সেটাকে এখানে খুব সুন্দরভাবে দিয়ে কষিয়ে নেব। যখন খুব সুন্দরভাবে চালটা একদম মাংসটা বা মশলাটার সাথে একদম মিশে যাবে, তখন হলো গিয়ে আমি একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিব। আসলে হলো গিয়ে মাঝে মাঝে আমার এ ধরনের খিচুড়ি খুবই ভালো লাগে। আসলে এই মাংসটা দিয়ে আমার মনে হয় এখানে আসলে একদম শুকনো শুকনো খিচুড়িটা রান্না করলেই বেশি ভালো হতো, মানে যেটাকে আমরা বলি ভুনা খিচুড়ি। তো আজকে হলো গিয়ে সেটা করব না, কারণ হলো গিয়ে আজকে একটু রান্নায় ফাঁকিবাজি করতেছি। সেটা হলো গিয়ে এই খিচুড়িটা সামিসোনাও খাবে। আর সামিসোনা যেহেতু এখন পর্যন্ত ওভাবে শক্ত খাবার খেতে পারে না, তো এখন পর্যন্ত ওকে হলো গিয়ে ওকে ভাত বলি বা যাই করি বলি আর কি, আমি ওকে যাই খাওয়াই ওটা আমি চেষ্টা করি আসলে একটু নরম করে খাওয়ানোর জন্য, মানে নরম খাবারটা খাওয়ানোর জন্য। তো এই কারণে হলো গিয়ে আমি আজকে খিচুড়িটা একদমই শক্ত করব না, আজকে আমি হলো গিয়ে এটাকে পাতলা খিচুড়ি আমরা যেটাকে বলি আসলে একদম একটু লিকুইড করব। তো এই জন্যই হলো গিয়ে আমি এটাকে একদম পাতলা পাতলা খিচুড়িটা রাখবো। তো এই কারণে হলো গিয়ে আজকে ভুনা খিচুড়িটা রান্না করব না, এ কারণে এরকম লিকুইডই থাকবে। তো যাই হোক, এই কিন্তু আমার খিচুড়িটা একদম রান্না শেষ। আসলে আমি এরকমই রান্না করব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও হলো গিয়ে ঘন হয়ে যাবে। তো এই কারণে আমি এই খিচুড়িটাকে এরকমই রাখবো। আমার কাছে আসলে অল্প মাংস দিয়ে এই খিচুড়িটাই অনেক বেশি ভালো লাগে, একদম অল্প তেল মশলা দিয়ে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।